এখানে এই লোকটি কাঠে কোপ মারার সঙ্গে সঙ্গে কাঠের ভিতর থেকে 3 কেজি সোনা বেরিয়ে আসে। তোমরা ভালো করে দেখো, এখানে রয়েছে ওই কাঠ। আরে কোথায় ওই কাঠটি? আরে ওই কাঠটি না পেলে তো আমি পাগল হয়ে যাব। ভাই চলো ওই দিক থেকে দেখে আসি। আচ্ছা ভাই, মালিক সকাল থেকে কি খুঁজতেছে? আমি তো জানি না, তবে শুনেছি মালিক নাকি এই কাঠগুলো সৌদি থেকে আনিয়েছে। আবে ছোটে, তুই কি কিছু পেয়েছিস? না মালিক, কিছু পাইনি। তাহলে মালিক সকাল থেকে এই সোনাগুলো খুঁজতেছে। এই সোনাগুলো যদি আমি মেরে দিতে পারি তাহলে তো আমি কোটিপতি হয়ে যাব। আরে ভাই, এত দামি সোনা কাটে কেন লুকিয়েছো? আরে আমি সৌদি থেকে সোনার স্মাগলিং করি। আরে মালিক ভাই, এইদিকে আসো তো একটু। তোর কাজ হলো তো কাঠ কাটা, তাহলে কি কাঠের ভিতরে কিছু পেয়েছি? কাঠের ভিতরে আবার কি পাবো মালিক? কাঠের ভিতর থেকে কিছু পেলে আমাকে জানাবি। আরে সামনে তো মালিক রয়েছে, এবার আমি কি করব? আচ্ছা আমি পিছনের গেট দিয়ে পালিয়ে যাই। কোথায় যাচ্ছ? আবে আমি তো সুসু করতে যাচ্ছি। আবে এই লাকড়িও সুসু করবে নাকি? আচ্ছা শুন, আমি কাঠের গাড়ি নিয়ে শহরে যাব, তুই যাবি নাকি বল? শহরে যাবে? এই তো সুযোগ আমার কাছে। তখনই লোকটি গাড়িতে কাঠ তুলে দেয়। আরে ভাই, আমি এই গাড়ি নিয়ে যাব, তুই গিয়ে আমার কাজ কর। আরে এত বড় কাঠটি কে পিছনে রেখেছে? আরে এই কাঠে তো অনেকগুলো সোনা রয়েছে। আরে এই তো আমাদের সোনাগুলো, তুই একাই আমাদের সোনাগুলো মেরে দিতে চাচ্ছি? মার এই হারামখোরকে ধরে। আমি বেঁচে গেলাম।